আমার টার্গেট কোরবানির পরে আমি বিনিয়োগও নিতে পারি, মানে বড় ব্যাপকভাবে করবো আর কি। মানে শেড অনেক বড় বানাবে। আমার জমি আছে তো এখানে 5 একর জমি, বড় করে একেবারে 50-60টা গরু থাকবে, সার গাবি আলাদা। আর বাহির থেকে বিনিয়োগ নিতে চান? হ্যাঁ, বিনিয়োগ নিতে চাচ্ছি। টাকার পরিমাণ কেন অনেক ইনভেস্ট করতে হবে, তো এই এখন বিনিয়োগের জন্য একটা ই করবো আর কি। বিনিয়োগ মানে কি, যদি কেউ করতে চায় কিভাবে করবে? সে যেভাবে পেপারস নেয়, ডকুমেন্টস তার প্রয়োজন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। এটা তো আপনার মাছের প্রজেক্ট। জি। তো এই পুরো জায়গাটা নিয়ে কত শতাংশ আছে? এই 5 একরের মতো, 5-6 শতাংশ। ও, আর এই তো মাছ তো ছোট ছোট মানে রেনোসার ছিলেন নাকি? জি, একবার দেখাইছিলাম সামনের পুকুরে ছোট ছোট রেনু। কতদিন পর পর এগুলো বিক্রি করবেন? এই যে কুরবানির 5-7 দিন আগ থেকে বিক্রি করে, 6 মাস। এটা কি পাইকাররা এখানে এসে নিয়ে যায়? এখানে বসে বিক্রি করেন? জি। পাইকারি আড়তে তো যাওয়ার দরকার হয় না মানে? না, প্রয়োজন হয় না, এখান থেকে নিয়ে যাই। তো মাসে যখন বিক্রি করবেন, এবার কোরবানিতে কত লক্ষ টাকার বিক্রি করতে পারেন আনুমানিক ধারণা? কোরবানির আগে 10 দিন বিক্রি করবো, টার্গেট 4-5 লাখ টাকা। 4-5 লাখ টাকার মাছ। ওদের এই 4-5 লাখ টাকা মাছের বিপরীতে ধরেন খরচের পরিমাণ কেমন হয়েছে? 2-2.5 লাখ টাকা। 2-2.5 লাখ। আর আপনার এবার ঈদে কি বিক্রি করছিলেন মাছ? ঈদে বিক্রি করছিলাম, ঈদে কেমন 3 টাকার লাখ বিক্রি? টাকার মতো বিক্রি করছিলাম। বিক্রি তো মানে সম্পূর্ণ করবেন না, কিছু মাছ না, তো মনে হয় থেকে যাবে, তাই না? ঠিক আছে। আর মাছের ছাড়েন কখন? এই তো বৈশাখ মাস, এই এখন এগুলা উঠানোর পরেই আবার ছাড়বো, 4-5 কেজি এরকম। বছরে কি একবারই ছাড়েন নাকি? মাছ ছাড়ি একবারই, 1-2 মাসের ভিতরে ছাড়ি আর কি। আর বিক্রি করেন বিক্রি করি সারা বছর, সারা বছরে? 1 মাস 1.5 মাস পর পর বিক্রি করি। তাহলে বছরে কয়বার বিক্রি করা যায়? 4-5 বার বিক্রি করি আর কি মাঝে মাঝে। প্রতিবারই ধরেন কত লাখ টাকার বিক্রি হয় সব মিলিয়ে বছরে? বছরে এখন পর্যন্ত 8-10 লাখ টাকা এরকম বিক্রি করছি এখন পর্যন্ত। শুধু মাছ? বছর বেশি আর কি মাছ। আর মাছ বেশি না? মাছ ছাড়া তো এই পাশে দেখতে পাচ্ছি কলা গাছ। জি। কলা তো অনেক, হ্যাঁ আছে মোটামুটি ভালো, একটা বিভিন্ন জাতেরই কলা আছে। একটা কলা গাছের কলাও তো ভরপুর পুরো, দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, কলা আছে, পেঁপে আছে। এগুলোরে কি কলা বলে ভাই? এটা নেপালি আছে, সাগর আছে, সবজি কলা। এগুলো কি হলুদ হয় নাকি সবুজ? একেবারে হলুদ হয়ে যাবে এটা। একেবারে হলুদ হয়ে যায়? এটা তো প্রচুর। কখনো গুনছেন একটাই কত? হ্যাঁ, প্রায় 2 পন বলে, 40 আলি 42 আলি এরকম। 40-42 সালে। পাইকাররা কি এখান থেকে নিয়ে যায় না বাজার এখান থেকে নিয়ে যায়, বাজারজাত করি আমরা। আরো আছে, সবজি আছে। এটা একটা ছড়া কত টাকা বিক্রি করা যায়? 800-1000 এরকম। তাহলে এখানে যে পরিমাণ কলা গাছ আছে, তা ধরেন এই এক মৌসুমে কত টাকার কলা বিক্রি করা যায়? 1.5-2 লাখ টাকার মতো আছে আমাদের। 1.5-2 লাখ টাকার কলা। এটা তো সবজি না? সবজির চেহারাটাও তো সুন্দর। আর এখানে তো মনে হয় এখানে প্রায় 30 সালের মতো কলা আছে। 25 আলি হবে। 25 থেকে 30। আর হলে পাশে হলো আপনার পেঁপে গাছ। সবজি তো- যারা এগুলো নতুনে লাগানো হয়েছে, পুরান গুলো নাই। পুরা ঘেরের চতুর্পাশেই লাগাই দিয়েছেন? জি জি, সমস্ত ঘিরে পারি। এছাড়া তো ঘেরের চতুর্দিকে দেখা যায় আমড়া গাছ। হ্যাঁ। এই আমড়া গাছ কত পিস আছে? এখানে আমরা গাছ আছে 88 পিস। এগুলা আমরা বিক্রি করেন কিভাবে? বিক্রি হয়েছে 1,80,000। 1 লাখ কত? 80,000। 1,80,000 এখনই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এই যে ফুল, ফুলের পরেই আর কি মুকুল আসার সাথে সাথে। গতবার কিরকম দাম বিক্রি করছিলেন? 1,40,000। ও, আমরা তো মানে বছরে একবারই বিক্রি করে দেয়, তাই না? আমরা বছরে একবার। এর পাশাপাশি আম আছে, ভালো কিছু আম। আম কি এর আগে কখনো বিক্রি করছিলেন? আম বিক্রি করি না আমরা, আমরা নিজেদের জন্য লাগে, অল্প কিছু গাছ আছে আর কি। এবছর একটু বেশি হয়েছে আম, এর আগে কম ছিল। আমরার তো মনে হয় আমরা কাছে তো মনে হয় তেমন একটা খরচ বা কিছু নাই। ওই একবার সুন্দরভাবে আর কি, এটা কিছু ট্রিটমেন্ট আছে, একবার করতে হয় বছরে। বছরে একবার? একবারই ফলন বছরে। তাতে কত টাকার মতো খরচ হতে পারে? 30,000 টাকার মতো খরচ হয়। তো মানে বছরে একবার 30,000 টাকা খরচ করলে প্রায় 2 লাখ টাকার মতো আমরা বিক্রি করা যায়। আর এটা তো ফুল অবস্থায় নাই, যদি জ্বরে পড়ে যায়? পরে না, জ্বরে পরে তারা পাইরে নিয়ে যাবে। আর যত ধরনের রিস্ক থাকো নাকি? হ্যাঁ, এই বিক্রি করে এখন তাদের। যাক, এছাড়া তো মুরগির আপনার শেড আছে, হ্যাঁ। সব মিলে একটা সমন্বিত খামার আপনার। জি। মুরগির শেড কয়টা?
আপাতত এখন 3টে আছে, আরো একটা দুইটা তিনটা 3টে আছে, আরো বাড়াবো আর কি। প্রতিটা বাড়ানো সেটে কত করে মুরগি এখন রাখেন? আছে আপনার 6000 মুরগি। প্রতিটায় 2000 করে। করে, হ্যাঁ। এটা তো আপনি মানে কন্ট্রাক্ট ফার্মিং, কন্ট্রাক্ট এটা প্রতি 1 মাসের মধ্যেই তো মনে হয় বিক্রি হয়ে যায়, তাই না? 32 দিনে বিক্রি হয়। 32 দিনে। বছরে 8টা সেট, তাহলে ধরেন 3 মাসে 2টা সেট। এই যে 6000 মুরগিতে লাভের পরিমাণ কেমন আসতে পারে? লাভ লেবার দিয়ে করানো হয়, তো আমরা তো ই করি কম, লেবার আছে 3 জন, সব খরচ টরচ দিয়ে আর কি 3টায় 1,40,50 থাকে। মানে সব খরচ সব টরচ খরচ। বাদ দেওয়ার পরে। এগুলো তো ব্রয়লার না? হ্যাঁ, সব বলে আসে। আর সব তো কোম্পানির সাথেই করা। কখনো কি কন্ট্রাক্ট শেডে এখন পর্যন্ত লস হয় না। লস এখন পর্যন্ত হয় না? এখন পর্যন্ত। যাক, তা ভালো, আলহামদুলিল্লাহ। আর খামারের ভিতরে একটু দেখি। হ্যাঁ, ওই স্প্রেটা একটু দাও তো। কখনো কি বড় ধরনের খামারে সমস্যা কি দেখা গেছে ভাই? না, এখন পর্যন্ত এখন দেখা যায় না। এটা ছোট ছোট তো বাচ্চা দেখা যায়। আজকে 9 দিন বয়স। এখানে কি 2000 আছে? হ্যাঁ, জায়গা আছে আর এই যে দেওয়া নিচে লিটার, এটা কতদিন থাকবে? 12 দিন, আর 2 দিন থাকবে, এরপরে উঠেই এরপরে শুধু এরকম থাকবে না? এই নেটটা কি একদম বড় হওয়া পর্যন্ত থাকবে না নেটটা উঠে দেবে? একেবারে নেট বড় হবে। এটা নিচে আছে আর কি। আচ্ছা, একটা সেটে কত টাকা আসতে পারে? এই তো 40,000, 40-50 এরকম 2000 আর কি। বুঝছি। মুরগির বিষটা তো মনে হয় কাজে লাগে নাকি? হ্যাঁ, এটা আমরা ই করি, পরিষ্কার করি, নেট আছে, নেট দিয়া তারপরে কম্পোস্ট বানাই, জৈব সার তৈরি করি। আপনার তো মানে গরু আছে? হ্যাঁ, গরু আছে। চলেন তাহলে গরুর শেডটা একটু দেখে আসি। বাড়ি এটা তো গরুর শেড, হ্যাঁ? হ্যাঁ, এটা গরুর শেড। মানে কয়টা গরু আছে এখন? আপাতত 4টা আছে কোরবানির জন্য। কোরবানির জন্যই? কত মাস ধরে পালতেছেন? এই 2.5 মাস। 2.5 মাস ধরে। 3 মাস, 3.5 মাস পালবো আর কি। মানে কয়টা পালা যাবে? 4টেই মনে হয় পালা যাবে। এখানে 5টা পালা যাবে। 5টা পালা যাবে। আগে 5টা পালছিলাম, এখন 4টা। এরপরে বড় করে তৈরি করবে, এর জন্য আর কি। ছোট ছোট কিনছিলেন নাকি? হ্যাঁ, ওই যে 80-90 এরকম টাকা করে কিনছিলেন? তাহলে মোট কত টাকার গরু কিনছিলেন? মোট কিনছিলাম আপনার 2.5 লাখ টাকা। আর এখন যদি বিক্রি করেন তাহলে আনুমানিক ধারণা কত? 4টা 4 লাখ টাকার, 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকার মতো বিক্রি করলে 6.5-7 এরকম মোট এখন হবে। আর খাওয়ানো হইতেছে এই যে নরমাল ঘাস টাস? ঘাস আছে আমার, আপনার মিক্স খাবার আছে, দানাদার খাবার। গরু তো মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ, গরু এটা মাশাআল্লাহ, এটা এই গরুটা একেবারে লক্ষ্মী গরু। ও পায়খানা করে, মনে কর শরীর দেখছেন, মানুষের এত পরিষ্কার থাকে না, তো গায়ে লাগে না মানে? ও মানে পায়খানা ওইখানে করবে, যদি ওইখানে করবে এদিক ঘুমাবে, আর এদিকে ই করলে এই সাইডে ঘুমাবে, মানে ওর শরীরই থাকে মানে শিক্ষিত হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষিত হয়ে গেছে। ওর টার্গেট আমার 2.5 মতো সেল দেবো কোরবানিতে। আরে না, কালার সুন্দর, গায়ে মাংস টাংস ভালো। আর 1 মাসে আরো মাশাআল্লাহ আরো হবে। তো কেনা ছিল 1,17,000। এইটা 1,17,000 টাকা। আপনি কি এটা কি বাড়াইতে চান? আমার টার্গেট কোরবানির পরে আমি বিনিয়োগও নিতে পারি, মানে বড় ব্যাপকভাবে করবো আর কি। মানে শেড অনেক বড় বানাবেন? আমার জমি আছে তো এখানে 5 একর জমি, বড় করে একেবারে 50-60টা শেড করার একটা প্ল্যান আছে। 50-60টা গরু থাকবে, সার গাবি আলাদা। আর বাহির থেকে বিনিয়োগ নিতে চান? হ্যাঁ, বিনিয়োগ নিতে চাচ্ছি। টাকার পরিমাণ কেন অনেক ইনভেস্ট করতে হবে, তো এই এখন বিনিয়োগের জন্য একটা ই করবো আর কি। বিনিয়োগ মানে যদি কেউ করতে চায় কিভাবে করবে? সে যেভাবে পেপারস নেয়, ডকুমেন্টস, তার প্রয়োজন 6 মাস বা 8 মাস বা 1 বছরের জন্য তার সাথে কন্ট্যাক্ট থাকবে। মানে কোনো একটা গরু যদি কেনেন, মানে তার টাকা দিয়ে
এটা কি তার ভাবে লাভের অংশ যেরকম পাই ইসলামিক ভাবে, ইসলামী শরীয়তে যেটা আছে ওরকম মানে ভাবে বিক্রি করে একটা লাভ বিক্রি বাঁচে করে দেন। তার একটা লাভেরই দেবো, কোনো আর ধার্য ধরা না। মানে তার টাকাটা দিয়ে যে কি কয়েকটা গরু কিনলেন কিনা এটা কি আর সেটা তার বড় হইবে, সরজমিনে- দেখানো হইবে, সেইভাবে ডকুমেন্টস হবে, যেভাবে সে চায় আর কি। যার আচ্ছা। টাকা সে যেভাবে চায় সেইভাবে আমরা করবো সেভাবেই ইনশাআল্লাহ। হবে। এটা আর- আমার ইচ্ছা করবো না, তার ইচ্ছে মতোই করবো। আর ওই যে খরচ বাদ দেওয়ার পরে যে প্রফিট থাকবে ওইটা ভাগাভাগি ওইটা হবে। ভাগাভাগি একটা সমন্বয় হবে, কিরকম কি আচ্ছা। সে তার সাথে কথা বলে কিরকম কি কিভাবে ই সে করতে নেবে। চায়। গরুর যে ফার্মিং এটা রিস্ক কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত হয় না, কোনো ধরনের দেখলে আর হয় না, এখন কোনো- ভবিষ্যতে কি আল্লাহ জানে। টুকিটা কি মানে আছে, সমস্যা আছে? সমস্যা হয় ওটা না। ওটা আমি ই করি, ওই যে মাঝে মাঝে তোমার ব্লিচিং দিয়ে ধৌত করি, চুন দেই, হ্যাঁ। পটাশ আছে না, লিকুইড পটাশ পাওয়া যায়, পটাশ দিয়ে সমস্ত ইটের গোসল করে আরে 15 দিন 20 দিন পর, ঠিক আছে। বুঝছি। এই ঠান্ডা ঠান্ডা হইলে টুকিটাকি আছেই, ওষুধ বিষুধ তো থাকবেই। তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আর আপনার মাধ্যমে জানতে পারলাম যে একটু সাজানো গোছানো সমন্বিতভাবে যদি খামার করা যায় তাহলে মানে কতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা যায়। আবারও আপনার সাথে কথা হবে। আর দর্শকদের কারো যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় বা যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও যদি কেউ বিনিয়োগ করতে চান বাইরের উদ্যোগের সাথে সাথে সেটাও বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ নিরাপত্তার সাথে বিনিয়োগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে।